এই মুহূর্তে জামায়াতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ কিছুটা লাভবান হলেও জাতীয় রাজনীতিতে তেমন প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তাছাড়া নির্বাহী আদেশে নিষিদ্ধ করায় হাইকোর্টে যাবার সুযোগ পাবে দলটি। তবে তারা এও মনে করছেন জামায়াতকে নিষিদ্ধ করার ফলে দলটির সমর্থকরা চাপে থাকবেন, আবার ভিন্ন পথেও যেতে পারেন তারা। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। The government has organized a paramilitary force called Razakar. 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে চরম সমালোচিত হয় জামায়াতে ইসলামী। দেশ স্বাধীন হবার পর ধর্মভিত্তিক দলগুলোর সাথে নিষিদ্ধ করা হয় জামায়াতকেও। 1979 সালে জিয়াউর রহমানের সময়ে আবারও রাজনীতিতে ফেরে দলটি। কয়েক বছর পর আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে জামায়াত। আবার বিএনপির হাত ধরেই সংসদে যায় দলটি। তাদের দুজন মন্ত্রীও হন। যুদ্ধাপরাধে 2013 সাল থেকে শীর্ষ নেতাদের ফাঁসি হলে অস্তিত্ব সংকটে পড়ে জামায়াত। নিবন্ধনও হারায় দলটি। নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঝুলতে থাকে আদালতে। এর মধ্যেই নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করল আওয়ামী লীগ সরকার। এর ফলে রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়বে? এটা আওয়ামী লীগের রাজনীতিকে হেল্প করবে। এট দি সেম টাইম আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও সে এটাকে সেল করার চেষ্টা করবে যে দেখো এদের কারণেই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, বিশেষ করে ধ্বংসযজ্ঞ, এই জন্য আমরা এটা করেছি। জামায়াত শিবির নিষিদ্ধ করার মাধ্যমে মানুষের দৃষ্টি অন্যত্র সরিয়ে নেওয়ার প্রচেষ্টা বলেই অধিকাংশ জনগণ মনে করে। যদি আপনি এটা আইনি প্রক্রিয়ায় না হয়, যদি নির্বাহী আদেশ হয়, পরবর্তী সরকার চাইলে এটাকে তুলে দিতে পারে। এটা প্রয়োজন, কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো জামাতে ইসলামের যে সাম্প্রদায়িক ভাবাদর্শ, জামাতে ইসলামের যে সংস্কৃতি, সেইটার বিরুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করে তোলা। জামাত শক্তিশালী দল না হলেও ভোটে তাদের সমর্থন দেখা গেছে। 1991 সালের জাতীয় নির্বাচনে জামাত ভোট পায় 12.13%, 96 সালে পায় 8.61%, 2001 সালে পায় 4.28% এবং 2008 সালে তারা ভোট পায় 4.70%। এ অবস্থায় দলটিকে নিষিদ্ধ করায় তাদের সমর্থকরা কোন পথে যেতে পারেন তার একটা ধারণাও দেন বিশ্লেষকরা। জামাতের মধ্যে দুইটা ধারা আছে। একটা ধারা হলো যারা ডেমোক্রেটিক ওয়েতে পলিটিক্সে থাকতে চায়, আরেকটা ধারা হলো পুরো জঙ্গি লাইনে চলে গেছে। ডেমোক্রেটিক যে ধারাটা, সেই ধারাটা হয়তো অন্য নামে অন্য কোনো দলে তারা রাজনীতিতে থাকার চেষ্টা করবে, আর এই রেডিক্যাল ধারাটা নিয়ে সংখ্যাটা সবচাইতে বেশি। এইটাকে দিয়ে অন্য খেলা কতগুলো সুফল আনার চেষ্টা হতে পারে, কিন্তু এইটা দেশের এবং সমাজের সমূহ কোনো ক্ষতি করার সক্ষমতা রাখে না। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।